আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, সবাই কেমন আছেন? আপনারা কালকে একটা ভিডিও দেখছেন, সেই ভিডিওতে আপনারা অনেক রকম কথা বলছেন, না জেনেও বলছেন, জেনেও বলছেন। তো বিষয়টা হচ্ছে কি অন্যরকম, আপনারা যেটা ভাবছেন সেটা না। আর আপনারা তো ফেসবুকের দর্শকরা যারা আছেন, তারা তো মনে করেন যে মানুষকে বলতে পারলেই জিতে যান। তো সমস্যা নাই, বলেন কিসের জন্য আমাদের ঝগড়া লাগছিল সেটা তো আপনারা জানতে চান নেই, উল্টাপাল্টা কথা বলেছেন। এখন আপনাদের জানাবো কিসের জন্য ঝগড়া করেছিল, তো কিসের জন্য কষ্টের গান গাইতেছে আবার দেখেন, ওই দেখেন ওই দেখেন। তো দর্শক বন্ধুরা, আপনারা চলেন আমার সাথে, তো বিস্তারিত একটু শুনি। মানে আমি সকলের ইন্টারভিউ নিচ্ছি, বুঝছেন? তো আমি আগে এরই ইন্টারভিউটা নিয়ে নিই, বুঝছেন? খুশি কত ভালোবাসা তার চোখে চোখে। আসলে দর্শক বন্ধুরা, উইকেল জানে না ভিডিও করতেছি। আমার পুষা পাখি পাখি বলি ওইরা যেন না যাইছে, আমার পুষা ময়না পাখি। ভালো আছি ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লেখো। ভালো তোমার মালা খানি দিয়া, তোমার মালা খানি বাউলের অন্তরে, আমার ভিতর বাহিরে, অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে। আসসালামু আলাইকুম। আমি কালকে ট্রান্সফার করলাম, একলা একলা গান করছি। এই যে সুন্দর পরিবেশে আইছেন, চারিদিক ধানের ক্ষেত, কি সুন্দর। এখানে বাড়ি ছেড়ে এসে কি করতেছেন? মনের সুখে মনের দুঃখে কষ্টে গান করছি। মনের দুঃখে গান করছেন? তো ওই মুখ হয়ে গান করবেন নাকি, এ মুখ হবেন না নাকি? এদিক হন, কথা আছে, বুঝছেন? এই যে আপনি কালকে যে ঝগড়া করলেন, কি কারণে ঝগড়া করলেন যদি একটু বলতেন? না, ভিডিও করবো কে? ভিডিও করলে কম হয় না, কারণ আমার ফেসবুকের লোক আমার দুই চোখে দেখতেই পায় না। ওরা যে আসলে থাক, ওনাদের কথা নাই বললাম, কে দেখতে পারলো কি না পারলো সেটা ব্যাপার না, ব্যাপার হচ্ছে কি ঝগড়া করলেন কেন সেটা বলেন। ঝগড়া করছে এমনিতেই। মানে আপনার কি ভিডিও করা যাবে না? কে? ফেসবুক পেজের লোক দেখে পায় না, খালি বাজে কমেন্ট করে, খালি বাজে কমেন্ট করে, খালি বাজে কমেন্ট করে। আল্লাহ যখন মন মানসিকতা কি দিয়েছে দেশে, একমাত্র আল্লাহ ছাড়া দ্বিতীয়তা কেউ পায় না। আসলে আপনারা কেমন জানি, বুঝছেন, ব্যবহারই মানুষের বংশের পরিচয়। আসলে ওনাদের বললেও শুনবে না, বুঝছেন, বললে আরো বেশি করে করবে, বুঝছেন, কারণ ওনাদের এটা অভ্যাস। মানে কারো ভালো কেউ দেখতে পারে না, ওনারা ভাবে যে আমরা হয়তো ভিডিও করে ওনাদের সাপোর্ট নিয়ে মানে আমরা লাখ লাখ টাকা ইনকাম করতেছি, কিন্তু 10 টাকাও তো চোখে দেখলাম না, শুধু কষ্টই করে গেলাম। ওনারা তো আর এটা বোঝে না, বোঝেন নেই? লোকের কিছু কিছু মানুষের গল্প আছে না, কিছু কিছু মানুষ তো গল্প শোনে, ওরা তো গল্প শুনেই ব্যস্ত থাকে। তো এরকম বুঝছেন হয়ে গেছে বিষয়টা। ইউটিউব আর টিকটক, হ্যাঁ, আজ পর্যন্ত আমাকেও সেই রকম যারা পাইনি, ওরা ইউটিউব আর টিকটক আমাকে সবসময় সাপোর্ট করে, ভালোবাসে। আর ফেসবুকের লোক কুত থেকে যে আসে, উড়ে আসে, ঝুরে বসে কলজের মধ্যে, আল্লাহ ছাড়া কেউ পানা। ওরা যে আশেপাশের লোক, বোঝেন নাই? মুখ খারাপ করে গেল পারে, সি 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 সি। আচ্ছা, বোঝার তো ফিক দান দিক। আমিন। রাগ করেন না, শোনেন শোনেন, আমি কই শোনেন, রাগ করার দরকার নাই। আসলে যেহেতু আমরা এসব ছোটোখাটো ব্লগ টলক করে থাকি, ছোটোখাটো ভিডিও করি, আমি বলতেছি না যে আমরা বড় বড় ভিডিও করি, বড় বড় কন্টেন্ট ক্রিয়েটার, যে কন্টেন্ট ক্রিয়েটারের মেলায় যে আমরা নাচ করব, কারণ আমরা তো এখনও কন্টেন্ট ক্রিয়েটার হইনি, আমরা এখন হয়েছি ছোট্টখাট্টো ব্লগার। তবে ইনশাল্লাহ আমরাও চেষ্টা করলে ইনশাল্লাহ একদিন হব নাকি? তো মানুষের গালাগালি না পারে, মানুষ গাল পারে কি? আপনার কি গায়ে লেখা রয়েছে কোন তো দেখি না? পালি যে ওই লোকের কথা। টিকটকে আমার মনে করেন যে 17 লক্ষ লাইক, বুঝেন, 1,07,00,000 লাইক। বিশ্বাস না হলে সার্চ দিয়ে দেখতে আসতে পারেন। তো সেখানে কিন্তু আমাদের 17 লক্ষ মানুষের ভালোবাসা, আর ফেসবুকে মাত্র কিছু মানুষের ভালোবাসা। যাই হোক,
সবাই তো আর খারাপ না, সেটা বলতেছি না। যারা আমাকে ভালোবাসে তারা কখনোই ওকে কিছু বলে না। আর আমার মনে হয় ওকে, ওর পাশে আশেপাশের লোক ওকে চেনে যারা, তারা এগুলা বলে, বুঝছেন? আমার মনে হয়, বুঝছেন? কারণ আপনি তো অনেক জায়গায় কাজকর্ম করেছেন, তাদের সাথে হয়তো একটু সমস্যা থাকতে পারে, তারাই, বুঝছেন, ফেক আইডি দিয়ে এগুলো করে, বুঝছেন? তো যাই হোক, যে যাই বলুক, তো কালকে ঝগড়া করলেন কেন সেটা বলেন। এমনি এটা মনের আবেগে ঝগড়া করছে, তো কি হচ্ছে? তাই করতেছি, টেরিভাবে কথা না করলে ভালো ঠিয় না। আপনাকে একটা কথা কইছিলাম, কিন্তু আপনি যে টেরিভাবে কথা করছেন। কি ক? বলতেছি আপনার হাতের অবস্থা এখন কেমন সেটা বলেন। এই যে আলহামদুলিল্লাহ, এখন আমার হাত ভালো, একটু দেখি। মোটামুটি হাত সোজা হচ্ছে। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, এখন হাত আমার একটু ভালো। তো কাজে কবে যাচ্ছেন এখন? ডাক্তার 3 মাস রেস্ট নিতে বলছে। ফস করে কাজে গেলে যে হাড্ডি জয়েন্টটা যদি সুস্থ এখনো তো আপনার জয়েন্ট ভালোভাবে লাগে নাই, কেবল প্লাস্টার খুলেছেন, গাছ লাগাইছেন। জোড়া তো লাগছিল না, গাছ লাগানোর পর মনে হয় জোড়া লাগছে, তাই না? আবার এক্সরে করে দেখা লাগবে। আবার এক্সরে করে দেখা লাগবে, কারণ এটা হাত জিনিস। 10 দিন ঘরে পড়ে থাকলে কিন্তু আমারই দেখা লাগবে নি, বা আমার পরিবারের লোকের অবস্থা খারাপ হবে না। এই যে যারা যারা বড় বড় কথা কয়, তারা তো দেখতে আসবে না, বুঝেন নেই? তো যাই হোক, এখন হাতের অবস্থা ভালো না। তো আগের টান কি আরাম পাচ্ছেন নাকি ব্যথা ব্যথা লাগতেছে সেটা করছেন? এখন ব্যথা করতে সেরকম নাই, কিন্তু মাঝে মধ্যে শুলোই রাতে। আচ্ছা যাই হোক, এখন রাতে আমি ঘুম পাই না, দিনে ঘুম পাই। এখন আমি চাচ্ছি যে একটা মামুন ভাই এর একটা ইন্টারভিউ নেওয়া লাগবে, আর একটা কামরুল ভাইয়ের ইন্টারভিউ নেওয়া লাগবে, এটা দর্শকের উদ্দেশ্যে। এখন আপনি কবে যাবেন তাই কন, ওনারা তো আর আসে না, আসবে না। আর একটু সুস্থ হই, কারণ আমার হাত এখনো সম্পূর্ণ পুরোপুরি সুস্থ হয়নি, কিন্তু গাড়ি চালাতে ঝাঁকি লাগে হাতও। আমার দর্শক বন্ধুদের অনেক প্রশ্ন যে তুমি যাদের সাথে কাজ করতে, যাদের সাথে গান করতে, তারা কেন তোমাকে এখন ভিডিওতে নেয় না? এখন আমি তো আর জানি না, তাদের মুখ থেকে আপনারা যে জেনে নিয়েন, শুনে নিয়েন, আমরা যেমনই। এখন তো আমি জানি না যে মামুন ভাই আমার কেন ভিডিও করতে আসে না, কারণ মামুন ভাইয়ের চ্যানেলে ইদারিং আবার নতুন নতুন মানুষের গান শুনতেছে, তো এর জন্য বলতেছে। তো ভাইয়া তো ওরকম মানুষ না। এখন ভাইয়া বেন আমাকে কী জন্য কাজে নিতেছে না বা নিতে চাচ্ছে না, বাট আমাকে কাজের কথা বলে নেই একবারও। আমারই আশেপাশে শুটিং করছে, কিন্তু ভাইয়া আমাকে একবারও কাজের কথা বলে নেই। মামুন ভাইয়ের কথা বলতেছি, ভাইয়া যদি ভিডিওটা দেখে অবশ্যই আমি ভাইয়ের কাছে যাব কিছু কথা শোনার জন্য। কিন্তু ভাইয়া বাড়িতে থাকে কি না, কোথায় থাকে আমি তো এটা মানে ভালোভাবে জানি না। আর মূল কথা, ওর যে হাতের সমস্যা, গাড়িতে উঠতেছে না, যে আবার লাস্টে যায় যদি কিদানকায় উঠান বেঁকা হয়ে যায় তাহলে তো সমস্যা। তো যাব, কামরুল ভাইয়ের বাসায়ও যাব। অনেকেই অনেক রকম কথা বলতেছে ফোন টোন করে আমাকে, যারা চিনে। কামরুল ভাইয়াদের সাথে 5টা বছর ছিলাম, আসলে তো ভাইয়ারা আমাকে ভুলে গেছে, তাতে বোঝা যাচ্ছে। তো ভাইয়ারা সত্যিই আমাকে ভুলে গেছে নাকি কি জন্য কাজে নিচ্ছে না, তারপরে অনেক রকম প্রশ্ন আপনারা করতেছেন, কিন্তু আপনাদের রিপ্লাই আমি দিতে পারতেছি না। অবশ্যই আমি কাদের কথা বলছি বুঝতে পেরেছেন। মেজর টিভি, ছোটো টিভি। ছোটো টিভির মালিক হচ্ছে মামুন ভাইয়া, আর মেজর টিভির মালিক হচ্ছে কামরুল মানে যে কাঁদে, বুঝছেন, যে কাঁদি দুনিয়া দ্বারা আদার করে ফেলা যায় সে। তো যাই হোক, আমি তাদের বাসায় যাব, কিন্তু আমাদের বাসা থেকে ভাইয়াদের বাসা হচ্ছে মেলা দূর। ভাইয়ারা তো হুন্ডায় আসতো, আর আমি তো হুন্ডা নাই আমার, বুঝছেন, আমার বাড়ি নেই, তো হুন্ডা কি কোনে পাবো কন? তো যাই হোক, আমি তাদের ইন্টারভিউ তো বলে না, মানে আমি এখন মনে করেন যে ইন্টারভিউ নিতে যাব তাদেরকে বলে যাব না কবে যাব, শুধু বলে রাখতেছি যাব, ভাইয়ারাদের কাছে যাব। তবে কবে যাব সেটা বলতেছে না। হঠাৎ করে যা মামুন ভাইয়ের চোখের সামনে দেখ ক্যামেরা ধরি, এই ভাইয়া আপনি কেন আমার ভিডিও করেন, এরকম যায়, বুঝছেন। আমার তো আর আইফোন নাই, কিন্তু আমার যে ফোন আছে তাই মাশাল্লাহ। তো আপনি বলে বড় লোক হয়ে গেছেন, শুনতেছি লোকজন করছে। বড় লোক হয়নি, কিন্তু বড় লোক হবো ইনশাল্লাহ। আচ্ছা যাই হোক, তা আপনাকে মেলা কথা প্রশ্ন করছি, আপনি তো কথায় কথা রেগে যান। তবে আপনাকে কালকে একটা কথা মনে, বুঝছেন, একদিন আগে কওয়া লাগবে যে বিষয়টা নিয়ে কালকে কথা বলবো, দর্শক বন্ধুদেরও বলবো, কিন্তু আপনাদেরও কিন্তু আমার কথাটা রাখা লাগবে কালকে, বুঝছেন। তো অবশ্যই মামুন ভাই কামরুল ভাইয়ের ইন্টারভিউ কবে দেবো সেটা বলতে পারবো না, তবে কালকে কিন্তু আপনাদেরও আমার একটা কথা রাখা রাখবি। সবাই অপেক্ষা থাকবেন, যারা আমার ফ্যান ফলোয়ার কাছের মানুষ আছেন, কালকে কিন্তু সবাইকে বলবো এবং আপনাদের ভাইয়াকেও বলবো, দেখি কে কথা রাখে। শোনেন, ও আল্লাহ, উচিত কথা কালি মানুষ চলে যায়, দেখছেন। তো যাই হোক, আপনারাও ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।